নমস্কার বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। শ্রোতা বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়। ভগবান আপনাদের সকলকে সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করুক। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের খুবই একটি হাসির কাহিনী এনেছি। কাহিনীটির নাম জামাইটি খুবই ভালো। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে শুরু করছি। গোপাল নন্দীগ্রামে যাবে শুনে গোপালের প্রতিবেশী এক গোঁড়া বৈষ্ণব এসে গোপালকে বলল, নন্দীগ্রামের পরম বৈষ্ণব ত্রিলোচনের ছেলে বটুকের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়ে দিয়েছি। তুমি যখন নন্দীগ্রামে যাচ্ছ গোপাল, তখন আমার জামাইয়ের একটু খোঁজ নিয়ে এসো। নিন্দুকেরা নানা কথা বলে, কিন্তু আমার জামাইকে তোমার খুবই ভালো লাগবে। গোঁড়া বৈষ্ণব বংশের ছেলে, ভালো না হয়ে যায় কোথায়? অনেক বেছেই তো মেয়েকে ওখানে বিয়ে দিয়েছি। দিন 7 পরে গোপাল যখন নন্দীগ্রাম থেকে ফিরে এলো, সেই বুড়ো বৈষ্ণব ভদ্রলোক তখন গোপালের কাছে জামাইয়ের খোঁজ নিতে এলো। এবার তাহলে শুনুন মন দিয়ে। ওহে গোপাল, আমার জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে? গোপাল: দেখা হয়েছে বই কি, আমি তো দিন 7 বলতে গেলে আপনার জামাইয়ের ওখানেই ছিলাম। তাই নাকি? তবে তো ভালোভাবেই পরিচয় হয়েছে আমার জামাইয়ের সঙ্গে। তোমার কেমন লাগলো গোপাল? আপনার জামাইটি খুবই ভালো। তবে তবে কি গোপাল? গোঁড়া বৈষ্ণব ওরা একটু পেঁয়াজ খায় আর কি। গোপাল বললে, বলো কি গোপাল, পেঁয়াজ খায়? ওর বাবা গোঁড়া বৈষ্ণবের ছেলে হয়ে পেঁয়াজ খায়? গোপাল তখন আবার বলল, রোজ কি? তাই বলে, রোজ কি খায়? এই মাঝে মধ্যে খায়, যখন একটু মাংস টাংস খায়। কি বলছো গোপাল, আমার জামাই মাংস খায়? বৈষ্ণব বংশের ছেলে হয়ে মাংস খায়? এই যে আমি ভাবতেই পারছি না একদম। গোপাল আবার বলল, এতে ঘাবড়াবার কিছু নেই গোসাই মশাই। রোজ কি আর মাংস খায় নাকি? এই যখন ধরুন একটু টানে তখনই খায়। টানে মানে? সে কি তামাক খায় নাকি? না, তামাক নয়। গুরুজনের সামনে তামাক খাবে কি করে? টানে মানে যখন একটু মদ টানে। তবে আপনার জামাইয়ের বেশ জ্ঞানগম্যি আছে বই কি, সবার সামনেই কি আর মদ টানে? লুকিয়ে লুকিয়ে টেনে আসে। কি বলছো গোপাল, আমার জামাই মদ খায়? গোপাল আবার উত্তর দেয়, রোজ কি আর মদ খায় নাকি? এই যেদিন ধরুন একটু এদিক ওদিক যায় সেদিনই খায় কেবল। এদিক ওদিক মানে কি গোপাল? এই পাড়ায় টাড়ায় যায়, বুঝলেন না? বেশ্যাপাড়ায় মেয়ে ছেলেরা তো মোটেই ভালো নয়, ওদের পাল্লায় পড়ে মাঝে মধ্যে মদ টানতে হয়। গোপালের কথা শুনে বৈষ্ণব ভদ্রলোক আর স্থির থাকতে পারলেন না। অস্থির চিত্তে বাড়ি চলে গেলেন, আর বাড়িতে নিজের মনের মধ্যে দুঃখে ভেঙে পড়লেন। তারপর আর কোনো দিনই গোপালের কাছে জামাইয়ের খোঁজ নিতে আসেননি, আর নিজেও জামাই বাড়িতে আর বেড়াতে যাননি। তাহলে বন্ধুগণ, আজকের এই গোপাল ভাঁড়ের হাসির কাহিনীটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে যেয়ে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, আর লাইক অবশ্যই করবেন। তাহলে আজকের কাহিনী এখানেই শেষ করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনাদের মনোকামনা পূর্ণ করুক। জয় হিন্দ, জয় ভারত।